প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে আসলাম আরেকটি নতুন পর্বে। এই পর্বে আলোচনা করব 58 পৃষ্ঠার সৃজনশীল প্রশ্নটি নিয়ে। তো অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখবে। আমি তোমাদেরকে সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো অঙ্কটি এখানে একটাই সৃজনশীল আছে এবং সৃজনশীলটি বেশ ইম্পর্টেন্ট অঙ্ক। তো দেখো, আমি তোমাদেরকে অঙ্কটি ধাপে ধাপে বুঝিয়ে দেবো। তো বলছে, কোনো কাজ আলিফ 20 দিনে এবং খালিদ 30 দিনে করতে পারে। তাদের দৈনিক মজুরি যথাক্রমে 500 টাকা এবং 40 টাকা। তারা একত্রে 3 দিন কাজ করার পর বাকি কাজ খালিদ একা সম্পূর্ণ করে। অর্থাৎ এখানে একটি কাজ আলিফ 20 দিনে করতে পারে আর খালিদ 30 দিনে করতে পারে, এবং এই কাজটি করার জন্য তারা দৈনিক মজুরি পেয়েছে 500 টাকা। অর্থাৎ আলিফ পেয়েছে 500 টাকা, খালিদ পেয়েছে 400 টাকা। এখন তারা একত্রে অর্থাৎ দুইজনে 3 দিন কাজ করেছে। 3 দিন কাজ করার পর বলছে বাকি কাজ খালিদ একা সম্পন্ন করলো। অর্থাৎ আলিফ হয়তো চলে গেছে, তখন খালিদ বাকি কাজটা একাই সম্পন্ন করেছে। এখন প্রশ্ন হচ্ছে, খালিদের দৈনিক মজুরি আলিফের দৈনিক মজুরি শতকরা কত তা নির্ণয় করো। কাজটি কতদিনে শেষ হয়েছিল? যদি প্রত্যেকে আলাদাভাবে কাজটির এত অংশ সম্পন্ন করে, তাহলে তাদের প্রাপ্ত মজুরি অনুপাত নির্ণয় করো। তো আমরা একটার পর একটা প্রশ্ন করব আর বুঝাবো। তো আমরা প্রথম ক নাম্বারটা দেখি কি বলছে। তাহলে বলছে, খালিদের দৈনিক মজুরি আলিফের দৈনিক মজুরি শতকরা কত। অর্থাৎ এটা হচ্ছে আলিফের মজুরি, এটা হচ্ছে খালিদের মজুরি। তাহলে খালিদের দৈনিক মজুরি অর্থাৎ এই টাকাটা আলিফের মজুরি বলেছে, অর্থাৎ 500 টাকার। 400 টাকা 500 টাকার শতকরা কত সেটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা জানি যে টাকাটা পার্সেন্টেজ বের করতে বলে, যে টাকাটার উপর সেটা থাকে কোথায়? নিচে। অর্থাৎ 500 টাকার বলেছে, মানে আলিফের দৈনিক মজুরি বলেছে, অর্থাৎ আলিফের মজুরি 500 টাকার 400 টাকা শতকরা কত। তাহলে আমাদের 500 থাকবে নিচে, 400 থাকবে উপরে, গুণিত 100 করলে হয়ে যাবে। ঠিক আছে? তো কিভাবে লিখবো করবো, চলো আমি করে দিই। তাহলে দেখো, এখানে আমরা লিখে নিলাম যে আলিফের দৈনিক মজুরি 500 টাকা, খালিদের দৈনিক মজুরি 400 টাকা। তাহলে খালিদের দৈনিক মজুরি আলিফের দৈনিক মজুরি শতকরা। তাহলে আমরা কোনটা উপরে কোনটা নিচে দেবো বললাম? আমরা যেটা এর থাকে কথাটা সেটা হয় নিচে, অর্থাৎ যে টাকাটার বা যার বলে তারটা থাকে নিচে, আর যারটা বের করতে হয় তারটা থাকে উপরে। অর্থাৎ আলিফের বলেছে, তাহলে আমরা এই 400কে উপরে দিব আর 500 থাকবে নিচে, আর গুণিত 100, কারণ শতকরা যেহেতু বলেছে তাই 100 দিতে হবে। ঠিক আছে? তাহলে সমান সমান এখন আমরা কাটাকাটি যদি করি, তাহলে এই 100 দিয়ে এটাকে কাটালে কত হবে? 5, কারণ 5 100তে 500, আর এইটাতে যদি এইটাই কাটি আমরা, তাহলে 5 8 40, আর এই শূন্য উঠে যাবে, অর্থাৎ 80%। বুঝতে পারছো? এখানে আমরা পার্সেন্টেজ দিয়ে দেবো। এখানেও পার্সেন্টেজ নিতে পারো, এখানেও দিলেও সমস্যা নাই। বুঝতে পারছো? এটাই হচ্ছে উত্তর, যে খালিদের মজুরি আলিফের দৈনিক মজুরি শতকরা 80%। বুঝতে পারছো? আশা করি বুঝছো। এবার দেখো, আমরা আসি এখন মেন অঙ্কে। ঠিক আছে? তো এটা বলছে যে কাজটি কত দিনে শেষ হয়েছিল। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, অবশ্যই মনোযোগ দিয়ে তোমরা দেখবা। এখানে অনেকগুলো কিন্তু ধাপ আছে, ধাপে ধাপে কিন্তু অঙ্কটা করা লাগবে। বুঝতে পারছো? একটার পর একটা স্টেপ বাই স্টেপ আমাদের করা লাগবে। তো বলছে কাজটি কত দিনে শেষ হয়েছিল। তাহলে কাজটি কত দিনে শেষ হয়েছিল বের করার আগে আমাদের এখানে যেটা করতে হবে, কাজটি আলিফ করেছিল 20 দিনে, খালিদ 30 দিনে। এগুলো 20 দিনে 30 দিনে দেওয়া আছে। আমাদের প্রথমে যেটা করতে হবে, যে একই রকম এ দুটা করা লাগবে। কেমন একই রকম? যে আলিফ কাজটি করেছিল 20 দিনে, একদিনে কতখানি করেছে সেটা বের করতে হবে। তারপর খালিদ একদিনে কত দিনের কাজটা করেছে সেটা আমাদের বের করতে হবে। ঠিক আছে? তারপর একদিনে বের করার পর আমরা প্রথমে যেটা কাজ হবে, 3 দিনে কাজটি কত দিনে করেছে সেটা বের করা। বুঝতে পারছো? তাহলে আমাদের এখানে প্রথমে কি করতে হবে, আমাদের এখানে 3 দিনে কাজটি তারা দুজন একসাথে কত করেছে, কত অংশ করেছে সেটা আমাদের আগে বের করা লাগবে। কারণ আমরা কত দিনে কাজটি শেষ হয়েছে বের করতে চাইলে বলছে বাকি কাজ খালিদ একা সম্পূর্ণ করতে পারে। অর্থাৎ যে বাকি কাজটা পাবো আমরা, অর্থাৎ 3 দিনে তারা দুজন এক করতে কাজটা তো কিছু না কিছু অংশ করেছে, তাই না? ওটা বাদ দেওয়ার পর যে অংশটা থাকবে সে অংশটা কি বাকি কাজ না? আর ওই বাকি কাজটা খালিদ একা সম্পন্ন করেছে। তাহলে খালিদ কতটুকু কাজ করেছে সেটা বের করে
তার সাথে যদি আমরা আবার এই 3 যোগ করে দিই তাহলে কিন্তু আমরা কাজটি কত দিনে শেষ হলো সেটা পেয়ে যাব। কারণ খালিদ যে কাজটা শেষ করবে ততদিন লাগবে, আর 3 দিনে দুজন করেছিল, এই 3 দিন যোগ করে দিলে তাহলে আমরা টোটাল কতদিন পর কাজটি শেষ হয়েছিল আমরা পেয়ে যাব। তো এখন আমাদের এই বাকি কাজ বের করার জন্য কি করতে হবে, তাহলে তারা দুইজনে একত্রে কতদিনে কাজটা করেছিল বের করতে হবে, তারপর 3 দিনে কতখানি কাজ করেছে সেটা বের করতে হবে, তারপর মোট কাজ থেকে 3 দিনের কাজ বাদ দিলে আমরা বাকি কাজটা পাবো। তারপর তখন আমরা পরের স্টেপটুকু করব, ঠিক আছে। তো চলো আমরা আগে তারা একত্রে একদিনে কাজটা কত করেছিল এবং 3 দিনে কত করেছিল আমরা বের করে ফেলি। তাহলে আমরা এখানে লিখব যে আলিফ 20 দিনে করতে পারে কয়টি কাজ, একটি কাজ, ঠিক আছে। কারণ কাজটি কয়টি বলেছে না, যে কোনো কাজ মানে কি একটি কাজ অর্থাৎ সম্পূর্ণ কাজ। তাহলে আলিফ 20 দিনে করতে পারে একটি কাজ, অতএব আলিফ 1 দিনে করতে পারে, কম পারবে নাকি বেশি পারবে বলো তো, কম পারবে না, কম পারবে। তাহলে আমরা এখানে লিখব যে আলিফ 1 দিনে করতে পারে কাজটির, তাহলে কম যেহেতু পারে, কম পারলে কি করতে হয়, গুণ না ভাগ। 20 দিনে করছে একটি কাজ, তাহলে 1 দিনে কাজটি কম করতে পারবে না বেশি, কম পারবে না, কম, আর কম হলে কি করতে হয়, ভাগ। তাহলে উপরে থাকবে 1 আর নিচে থাকবে 20, এত অংশ। তো এখানে একটি কাজ লিখলাম, এখানে কাজটির কেন লিখলাম, কারণ এখানে সম্পূর্ণ কাজটি করছিল, এখন একদিনে কাজটির নির্দিষ্ট অংশ করছে কাজ, বুঝতে পারছো। কারণ এক হচ্ছে সম্পূর্ণ একটা গোটা জিনিস, বুঝতে পারছো, মানে সম্পূর্ণ কাজ মানে কি পুরা কাজটাই করছে, আর একদিনে কাজটার কিছু মাত্র অংশ করছে, অর্থাৎ 20 ভাগের 1 ভাগ করছে। আমরা ভগ্নাংশ মানে কি ভাঙা অংশ বুঝি না, যে কোনো কিছুর ভাঙা অংশকে ভগ্নাংশ বলে, তাহলে এটা হচ্ছে ভাঙা অংশ, তাই এখানে কাজটির লিখলাম, অর্থাৎ এই সম্পূর্ণ কাজটির নির্দিষ্ট একটু অংশ একদিন এসে করছে, ওই জন্য এখানে তোমরা কাজটির লিখবা দ্বিতীয় লাইন, ঠিক আছে। এবার আমরা বের করব কার, আমরা খালিদের বের করব। তাহলে আবার খালিদ কয় দিনে করেছিল, 30 দিনে, 30 দিনে করতে পারে কয়টি কাজ, একটি কাজ। সেও 30 দিনে করেছে একটি কাজ, কারণ সে 20 দিনে পারে, এ 30 দিনে পারে, অতএব খালিদ 1 দিনে করতে পারে, তাহলে এ কম পারবে, তাহলে লিখবো কাজটির কত অংশ পারবে, 1/30 অংশ, তাই না। তাহলে এখন আমরা কি করব, এই দুটাকে যোগ করে দেবো, অর্থাৎ তারা 1 দিনে কতটুকু কাজ করতে পারে সেটা বের করব, তারপর 3 দিনে বের করব। তাই এখানে লিখবো যে আলিফ ও খালিদ 1 দিনে একত্রে করতে পারে কাজটির, তাহলে কি করব আমরা এই দুটাকে যোগ করে দেব, তাহলে সমান 1/20 যোগ হচ্ছে 1/30, এখানে অংশ দিবা, ঠিক আছে। তাহলে সমান সমান এখন আমরা কি করব, লসাগু করব। তাহলে লসাগু যদি করি তাহলে এই দুটার লসাগু কত হবে, এই দুটার লসাগু হবে 60, কারণ 60কে 20 দ্বারা বিভাজ্য, 30 দ্বারা বিভাজ্য, তাহলে 60 হচ্ছে লসাগু। তাহলে এখন আমাদের নিয়ম হচ্ছে এই হর দিয়ে ভাগ করা আর ভাগফলের সাথে লবটাকে গুণ করা, তাহলে 3 20 হয় 60, তাহলে 3 পাচ্ছি, 3 একে 3 যোগ, এটা হয় 30 দুগুণ 60, 2 একে 2, এত অংশ। এখন যদি যোগ করি তাহলে উপরে কত হবে, 5, তাই না। তাহলে 5/60, আমরা এটা একটু কাটাকাটি করে ছোট করে নেব, ঠিক আছে। তাহলে কাটাকাটি যদি করি 5 একে 5 আর 5 12 60, তাহলে 1/12, তাহলে এত অংশ কাজ তারা কয় দিনে করেছে, 1 দিনে করেছে। তাহলে এখন এখানে বলেছিল যে তারা 3 দিন কাজটি করার পর একত্রে করার পর চলে যায়, এই যে তারা একত্রে 3 দিন কাজ করার পর বাকি কাজ খালিদ একাই কাজটি করছে, অর্থাৎ আলিফ চলে গেছে, খালিদ একাই করছে। তাহলে আমরা 3 দিনের কাজটা বের করলে পরে তখন কাজ পাবো, বাকি কাজটা পাবো। তাহলে আমরা লিখবো যে অতএব আলিফ ও খালিদ
3 দিনে করতে পারে কাজটির কম পারবে না বেশি? বেশি পারবে না? বেশি পারলে কি করতে হয়? গুণ করতে হয়। তাহলে এই 12-র সাথে আমরা 3কে কি করে দেব? গুণ। অর্থাৎ 1/12-র সাথে 3কে গুণ করব। বুঝতে পারছো? তাহলে এত অংশ। তাহলে আবার যদি কাটাকাটি করি 3 × 3 3 × 12, তাহলে উপরে 1 নিচে 4। তাহলে এই 1/4 অংশ কাজ তারা 3 দিনে একত্রে করেছিল। বুঝতে পারছো? তাহলে আমরা প্রথমে কি করলাম? দুইজনেরই একদিনে কতটুকু কাজটা করেছে বের করলাম, তারপর একত্রে একদিনে কতটুকু করেছে বের করলাম, তারপর 3 দিনে কতটুকু করেছে বের করলাম। কারণ একদিনে যদি এই অংশটা কাজ করে 3 দিনে বেশি করবে, তাই বেশি করলে গুণ করতে হবে, তাই 1/12-কে 3 দিয়ে গুণ করেছি। ঠিক আছে? এভাবে গুণ করে এখানে দেখাতে পারতাম, এভাবে একই জিনিস। ঠিক আছে? কাটাকাটি করে আমরা এত পেলাম। তাহলে তারা 3 দিনে এত অংশ কাজ করেছে। তাহলে বাকি কাজ করেছে খালি দেখায়। তাহলে আমাদের কি বাকি কাজটা এখানে বের করতে হবে। তাহলে সম্পূর্ণ কাজ কত? 1। তাহলে আমরা 1 থেকে যদি অংশটা বাদ দিই, তাহলে বাকি অংশ কাজটুকু পাবো না? বাকি অংশটুকু কাজটুকু পাবো। তাহলে লিখবো আমরা যে অতএব বাকি কাজ, তাহলে আমরা টোটাল কাজ হচ্ছে 1, কারণ আমরা বারবার এখানে লিখে আসছি একটি কাজ। ঠিক আছে না? তাহলে সম্পূর্ণ কাজ হচ্ছে 1, আর আমরা 3 দিনে পাইলাম তারা করেছে যে 1/4 অংশ কাজ। তাহলে এটা বাদ দেব। তাহলে বাদ দিলে এখানে কত হবে? 4। তাহলে আমরা জানি এটা পূর্ণ সংখ্যার সাথে এই লসাগুটা সরাসরি গুণ হয়ে যায়। তাহলে 4 × 4, আবার 4 × 4, 1 × 1 এত। তাহলে আমরা কত পেলাম? 3/4। অর্থাৎ এই 3/4 অংশ কাজ এখনো বাকি আছে। তারা 3 দিনে একত্রে 4 ভাগের 1 ভাগ করেছিল কাজ, আর বাকি আছে 4 ভাগের 3 ভাগ কাজ। এখন এই অংশ কাজটা কত দিনে শেষ হয়েছিল, তাহলে আমরা এখন বের করব। তো এই অংশ কাজটা কে করেছে? খালিদ একাই করেছে, তাই না? তাহলে আমরা এখানে একটু ছোট্ট করে লিখে দেব যে খালিদ একা সম্পূর্ণ করে কত? এই অংশ কাজটা। ঠিক আছে? এত অংশ কাজ। এটা আমরা জাস্ট একটু এখানে লিখে দেবো। ঠিক আছে? তাহলে এখন দেখো যে খালিদ, এখানে আমরা যেটা পেয়েছি, তাহলে এখানে দেখো খালিদ 30 দিনে করতে পারছিল একটি কাজ। তাহলে আমরা এখন বের করব ওই বাকি অংশ কাজটুকু কত দিনে করতে পারছে। তাহলে আমরা যদি এটাকে উল্টা সাজিয়ে লিখে দিই যে খালিদ সম্পূর্ণ কাজটি, অর্থাৎ এক অংশ কাজ করতে পারে 30 দিনে, অতএব এত অংশ কাজ করতে পারে কত দিনে, সেটা আমরা বের করব। ঠিক আছে? তাহলে আমরা এখানে লিখব যে খালিদ সম্পূর্ণ বা এক অংশ কাজ করতে পারে কত দিনে? 30 দিনে না? কারণ 30 দিনে যদি একটি কাজ করে, তাহলে একটি কাজ আবার কত দিনে? 30 দিনে করতে পারে। তাহলে খালিদ কত অংশ? এই যে 3/4 অংশ কাজ করতে পারে। তাহলে আমরা এটার সাথে কি করব? আমরা 30-এর সাথে এটা গুণ করব। ঠিক আছে? তাহলে এত দিনে, কারণ আমরা জানি যে এখানে কোনো সংখ্যা থাকলে আর যদি 1 এখানে বের করি, তাহলে কমলে কি হয়? ভাগ। আর তৃতীয় লাইনে তখন গুণ করতে হয়, আর এখানে গুণ করতে হলে এখানে ভাগ করতে হয়। তো এখানে যেহেতু একটা নাই, কারণ আমরা এখানে চাইলে এটাও লিখতে পারতাম যে এত অংশ কাজ করে একদিনে, অতএব এক অংশ, তখন এটা কি হতো? ভাগ হতো, আর পরের লাইনটা গুণ হতো। এটাই হচ্ছে তৃতীয় লাইন। আমরা এক লাইন এখানে কমিয়ে করেছি। ঠিক আছে? তাহলে এখানে গুণ করব আমরা। তাহলে গুণ করলে 2 × 4 = 15 × 30, 3 × 15 = 45/2। তাহলে এত দিনে কাজটা সে শেষ করে। তাহলে খালিদ একাই এত দিনে কাজটি শেষ করছে। বুঝতে পারছো? আর দুজনে তারা কাজটি কয় দিনে করে গেছিল? 3 দিনে। তাহলে ওই 3টার সাথে কি করব? যোগ করে দেবো। কারণ দেখো যে এখানে বলেছিল যে 3 দিন কাজ করার পর, অর্থাৎ তারা দুজনে একসাথে কিন্তু অলরেডি এদিকে 3 দিন কাজ করে রেখেছে, আর খালিদ একা এটা শেষ করলো। তাহলে এটার সাথে আমরা 3 দিন যোগ করলে সম্পূর্ণ কাজটি কত দিনে শেষ হয়েছিল আমরা পেয়ে যাব। তাহলে লিখবো অতএব কাজটি শেষ হয়েছিল। তাহলে কি করব? এই যে এটার সাথে আমরা 3 যোগ করে দেব। ঠিক আছে? তাহলে 3 যোগ এটা, যেটা খুশি আগে পরে দিতে পারো, এটা সমস্যা নাই। ঠিক আছে?
এখন যদি আমরা যোগ করি তাহলে কত হবে? তাহলে 2 3 দুগুণা 6 যোগ 45 লসাগু করে করলাম আমরা, ঠিক আছে। তাহলে 51/2 দিনে। তাহলে এখন এটা আমরা কি করব? ভাগ করব, ঠিক আছে। তাহলে এখন যদি আমরা ভাগ করি এটা, তাহলে দেখো অনেকে তোমরা বলছো যে স্কুলে নাকি এখানে করতে দেয় না, আমি এখানে করে দেখাই এই জায়গাতে ভাগটা, কিন্তু অনেকে বলছো যে স্কুলে এটা নাকি নিচ্ছে না। তো এভাবে করে দেওয়ার সমস্যা নাই। 2 দুগুণা কত? 4, 1 নামলো, 5 দুগুণা 10, তাহলে 1, তাহলে একটা আসবে উপরে, দুইটা আসবে নিচে, অর্থাৎ এটা হবে আমাদের উত্তর। বুঝছো? আশা করি বুঝছো। তো দেখো খ নাম্বার অঙ্কটা আমি আবার একটু তোমাদের এখানে দেখিয়ে দিই। এই যে তোমরা উঠিয়ে নিবা থামিয়ে থামিয়ে, ঠিক আছে। এটা আর এই পাশে একটু, ঠিক আছে। তো আমরা এখন গ নাম্বারে যাই, কি বলছে। তাহলে আমরা এখন গ নাম্বার করব। তাহলে বলছে যদি প্রত্যেকে আলাদাভাবে কাজটির এত অংশ সম্পূর্ণ করে তাহলে তাদের প্রাপ্ত মজুরি অনুপাত নির্ণয় করো। অর্থাৎ বলছে তারা যদি আলাদাভাবে কাজটি করতো, এত অংশ কাজ, তাহলে কে কত মজুরি পাইতো। তাহলে আমরা এখানে লিখব যে আলিফ একদিনে কাজটি এক অংশ করে এত দিনে, অতএব এত অংশ, অর্থাৎ আমরা এই অংশটার মতো করে এখন বের করব। বুঝতে পারছ যে একবার সম্পূর্ণ অংশ কাজ করতে পারে 30 দিনে, অতএব এত অংশ, অর্থাৎ এই অংশটার কথা বলেছে। তারপর আমরা কে কত টাকা পেয়েছে বের করব, অর্থাৎ আমাদের আগে দিন বের করতে হবে এখানে, যে আগে আলিফ কত দিনে কাজটি করেছে, অর্থাৎ অংশ কাজ করতে কতদিন লেগেছে, এবং খালিদের কতদিন লেগেছে এই কাজটি করতে, সেটা আমাদের বের করতে হবে। তারপরে তখন আমাদের একদিনে মজুরি ছিল এত, ওটার সাথে গুণ করলে আমাদের হয়ে যাবে। তো কীভাবে করবো দেখো, যে আলিফ সম্পূর্ণ বা এক অংশ কাজ করতে পারে কতদিনে করছিল? 20 দিনে। অতএব আলিফ সম্পূর্ণ বা কত অংশ? এই যে 5/16 অংশ যেটা আমাদের দেওয়া আছে কাজ করতে পারে, তাহলে আমরা এটার সাথে এটাকে গুণ করে দেব। তাহলে 4 দিয়ে কাটালে কত হবে? 4 5 20 আর এটা 4 4 16, তাহলে 5 5 25 আর নিচে 4, তাহলে এত দিনে, ঠিক আছে। তাহলে সে একদিনে মজুরি পাচ্ছিল কয় টাকা? 500 টাকা। তাহলে এত দিনে কত টাকা পাবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে লিখবো যে আলিফ একদিনে মজুরি পায় কত টাকা? 500 টাকা। অতএব আলিফ এত দিনে মজুরি পায়, তাহলে আমরা 500 গুণিত 25/4 করব, ঠিক আছে। তাহলে এটাকে আমরা 4 দিয়ে যদি ভাগ করি 500-কে, তো কত পাবো? এনে ছোট্ট করে একটু ভাগ করে দেখে দিই, তাহলে কত হবে? 4-কে 4, 1 নাম্বার 10, 4 দুগুণা 8, 2 নাম্বার 0, 4 5 20, অর্থাৎ 125 পাচ্ছি, তাই না? তাহলে 125। এখন 125-এর সাথে এটা আমাদের গুণ করতে হবে। তাহলে 125-এর সাথে যদি আমরা 25 গুণ করি তাহলে এখানে পাবো 3125 টাকা। বুঝছো? তাহলে আমরা আলিফের টাকা পেয়ে গেলাম। তোমরা এটা গুণ করবা, বা যদি তোমাদের ক্যালকুলেটর ব্যবহার করতে দেয় সাধারণগুলো ক্যালকুলেটর করবা, ঠিক আছে। আমি গুণ করে দেখালাম না, এমনিতে ক্লাসটি অনেক লং হয়ে গেল। তারপরে দেখো আবার খালিদের বের করবো, যে খালিদ সম্পূর্ণ বা এক অংশ কাজ করতে পারে। তাহলে খালিদ সম্পূর্ণ বা এক অংশ কাজ করতে পারে কত দিনে করছিল? 30 দিনে। অতএব খালিদ সম্পূর্ণ বা কত অংশ? এই যে 5/16, একই অংশ কাজ করছে তারা এখন, তাহলে 30 গুণিত 5/16, কাটাকাটি যদি করি 2 দিয়ে, তাহলে এটা 8 আর এটা হচ্ছে 15, তাহলে কত হবে পরে? 5 15 75 আর নিচে হচ্ছে 8। তাহলে অনুরূপভাবে লিখবো যে খালিদ একদিনে মজুরি পাই কত টাকা পাচ্ছিল? ও পাচ্ছিল 400 টাকা। তাহলে লিখবো যে খালিদ একদিনে মজুরি পায় কত টাকা? 400 টাকা। অতএব খালিদ কয় দিনে? 75/8, 75/8 দিনে মজুরি পায়। তাহলে 400 গুণিত উপরে 75 আর নিচে হচ্ছে 8,
আমরা যদি কাটাকাটি করি 8 একে 8, 5 8 40 আর একটা শূন্য উঠে যাবে। এখন যদি গুণ করি আমরা তাহলে কত হবে? 5 5 25 5, 7 1 2, 5 7 35 আর 2 37 আর শূন্যটা বসে যাবে। তাহলে এত টাকা। এখন বলেছিল তাদের অনুপাত কত, প্রাপ্ত মজুরির অনুপাত কত সেটা আমাদের বের করতে বলেছে, বুঝেছ? এই যে এই অঙ্কটা, এই যে প্রাপ্ত মজুরি অনুপাত বলেছে। তাহলে লিখব যে আলিফ ও খালিদের মজুরির অনুপাত। তাহলে খালিদের কত টাকা আমরা পেলাম? 3125 আর এর পেলাম 3750। তাহলে এটাকে আমরা সরলীকরণ করে নেব, অর্থাৎ ছোট করে নেব। তো ছোট যদি করি আমরা এটাকে 625 দিয়ে ভাগ করব। এটা তোমরা মনে রাখবা, 625 দিয়ে আমরা ভাগ করব। তো 625 দিয়ে যদি আমরা একে ভাগ করি তাহলে পাবো 5, আর একে যদি 625 দিয়ে ভাগ করি তাহলে পাবো 6। বুঝতে পারছো? এটা কিন্তু তোমরা মনে রাখবা যে 625 দিয়ে ভাগ করতে পারো। তারপরও যদি তোমাদের সমস্যা হয় অল্প অল্প করে ভাগ করে দেখবা, ঠিক আছে? তাহলে আমরা আলিফ ও খালিদের মজুরি অনুপাত পেয়ে গেলাম। তাহলে লিখবো যে অতএব, এই কথাটাই শুধু জাস্ট যে তাদের প্রাপ্ত মজুরির অনুপাত 5:6। এটাই হচ্ছে উত্তর। আশা করি বুঝছো। তো অঙ্কটি অনেক ইম্পর্টেন্ট অঙ্ক, অবশ্যই তোমরা ভালো করে অঙ্কটা করবা। একটু অঙ্কটা হয়তো বড় মনে হবে, কিন্তু তোমরা যদি 2-3 বার অঙ্কটা করো, না দেখে চেষ্টা করো, অবশ্যই তোমরা বুঝতে পারবা এবং তোমরা করতেও পারবা, ঠিক আছে? তো আশা করি তোমরা অঙ্কটি বুঝেছো। তো আজকে এই পর্যন্ত ছিল এই পর্বের অঙ্ক। তো এখান থেকে কিছু উপকৃত হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং ভিডিওতে লাইক করে দেবে। আর এই পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখা হবে পরবর্তী নতুন পর্বে সংক্ষিপ্ত প্রশ্নগুলো নিয়ে। আল্লাহ হাফেজ।